আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়ের সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে। তাই আমাদের এখানে একটা আজকের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো। আগে স্মার্ট ক্লাস দু রকম আছে, একটি প্রজেক্টর মেশিন দিয়ে পড়ানো আর একটা মোবাইলের মাধ্যমে সেই মেশিনটাকে অপারেট করা। তো স্বভাবতই এখানে সেই মোবাইলের মাধ্যমে এই স্মার্ট ক্লাসটি শুভ উদ্বোধন হলো। এখানে মূলত এই স্কুলের দুটি সমস্যা আছে, একটা ঘরে বসার ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা আর স্কুলের মাস্টারমশাইয়ের সংখ্যা কম। তো সে সমস্যাগুলো আমরা শুনে গেলাম। স্কুলের বসার ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, এমএলএ ফান্ড থেকে টাকা দিয়ে করে দেবো। আর বাকি মাস্টারটা আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা সেই মাস্টারের যাতে ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখে নেব। 4 লাখ টাকা এমএলএ ফান্ড থেকে দিয়ে দেবো, এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়ে দেবো, ওরা ঘর বাড়ি করে নেবে। যা ঘরটা দরকার 4 লাখ টাকার যদি সম্ভব না হয় পরবর্তীকালে দেখা যাবে। এই ফিনান্সিয়াল ইয়ারে আমি 4 লাখ টাকা দেবো এই স্কুলটাকে। সত্যি আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের কোমলমতি যে বাচ্চাগুলো আমাদের আসে বিদ্যালয়ে পড়তে, তারা আমাদের সন্তান, তো তাদেরকে ভালো কিছু পড়ানো আমরা চেষ্টা করছিলাম। কিন্তু বিভিন্ন স্কুলে, বিশেষ করে মাধ্যমিক স্কুলগুলোতে স্মার্ট ক্লাস হয়ে যাওয়ার কারণে খুব সুন্দরভাবে পঠন পাঠন ব্যবস্থাগুলো আমাদেরকে কিছুটা হলে প্রলুব্ধ করেছিল। আমাদের ফান্ড সেভাবে ছিল না, কিন্তু আমরা শিক্ষকরা আমরা হাত থেকে পয়সা দিয়ে একটা স্মার্ট টিভি কিনে আমরা স্মার্ট ক্লাস শুরু করলাম এবং বিধায়ককে আমরা আবেদন জানিয়েছিলাম যাতে আমাদের স্মার্ট ক্লাসটা উদ্বোধন করেন। তিনি আজকে সত্যিই আমরা আপ্লুত, আমাদের মতো ছোট প্রাইমারি স্কুলগুলোতে উনি এসে উদ্বোধন করলেন। শুধু তাই নয়, উনি একটা প্রতিশ্রুতি দিলেন, 4 লাখ টাকার ফান্ড দিলেন। সেই ফান্ড নিয়ে আমরা কী করব ওনাকে জানাবো, এই স্বাধীনতাটুকু সচরাচর আমরা পাই না। অবশ্যই আমরা যেভাবে ম্যানুয়ালি পড়াতাম বই ধরে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করে, তাতে বাচ্চাদের আগ্রহ যতটা ছিল, স্মার্ট টিভি হওয়ার পরে যখন স্মার্ট ক্লাসে তারা বসছে তাদের আগ্রহ অনেক গুণ বেড়ে যাচ্ছে। ফলে ওদের কাছে পড়াটা আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠছে, এটা অস্বীকার করার নেই। মিড ডে মিল দেখুন, আমি বিদ্যালয়ে যখন 2012 ডিসেম্বরে আসি, একটা এমন দিন 12/12/12-তে আমি জয়েন করেছি এই বিদ্যালয়ে। তখন ছাত্র সংখ্যা ছিল 18। তারপরে আস্তে আস্তে ছাত্রছাত্রী বাড়তে বাড়তে এখন 67-তে। আমরা দুজন শিক্ষক, আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, তিনি বিধায়ককে ছাড়তে গেছেন। তারপরে আমরা সাথে পেয়েছি আমাদের অঙ্কন বিষয়ক শিক্ষক জগন্নাথ বাবুকে, যার প্রতিবন্ধকতা রয়েছে, দুটো পা নেই, ডান হাত নেই, তাতেও তিনি যেভাবে সহযোগিতা করছেন গার্ডিয়ানদের অনুরোধে, এবং আমাদের যেভাবে বিভিন্ন স্কুলে নানান রকম ক্যাওয়াস হচ্ছে, সেক্ষেত্রে আমরা একজন দিদিমণির অভাব বোধ করছিলাম। এসআইএস মহাশয়কে জানিয়েছিলাম, চেয়ারম্যানকে জানিয়েছিলাম, এবং চেয়ারম্যান আমাদের আবেদন শুনে একজন দিদিমণিকে আমাদের স্কুলে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি আমাদের স্কুলে জয়েন করেননি। তাই আমাদের এই বিদ্যালয়ের অভিভাবিকা হিসেবে পুতুল গায়েন মহাশয়া তিনি স্বেচ্ছাশ্রম দিতে রাজি হয়েছিলেন। ইনাদেরকে নিয়ে কিন্তু আমরা আপাতত স্কুলটা ভালোভাবে চালাচ্ছি এবং আগামী দিনে আরও বাচ্চা বাড়বে, এটা অবশ্যই বলতে পারি। আমার নাম সোমেন মান্না, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করব আপনাদের মাধ্যমে। অন্যান্য এলাকার আমি জানি না কেমন, কিন্তু এই এলাকার গার্ডিয়ানস মানে অভিভাবক অভিভাবিকা যেভাবে পাশে দাঁড়ান, জন্মদিন কোনো বাচ্চার জন্মদিন, সেক্ষেত্রে কেউ মাংস দিচ্ছেন, কেউ অর্থ দিচ্ছেন যে আপনারা ভালো খাওয়ান। উপদেষ্টা মণ্ডলীর সদস্যা প্রত্যেকটা মিটিংয়ে এসে সুপরামর্শ দিচ্ছেন। এমনকি তারা হঠাৎ করে আচমকা এসে ইন্সপেকশন করেন কেমন পড়া হচ্ছে, কেমন মিড ডে মিল হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে আরও বেশি আগ্রহী করে তুলছে এবং আমরা নিজেদেরকে মনে করছি যে আমাদের দায়িত্ববোধ আরও বাড়ছে। বাচ্চাদের খুবই আনন্দ হয়েছে, ওরা আরও চাইছে যে ক্লাসটা ভালোভাবে যাতে হয়, খুব আনন্দ লাগছে বাচ্চাদের। আজকে শেখানো হলো 1-এর মানে আই ক্যান সি আপেল, মানে ছবি দেখে ওটা লিখতে হবে, ব্যানানা, পাইনঅ্যাপেল, এগুলো লিখতে হবে। আমার তো মনে হচ্ছে সাকসেস হবে। বাচ্চাদের এত উৎসাহ আমরা দেখিনি কোথাও কোনো দিন, তো যেভাবে উৎসাহ নিয়ে ওরা এগিয়ে এসছে, ভাবছি সাকসেস অবশ্যই হবে। বিধায়ককে খুব অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলে আসার জন্য, এবং আরও বিধায়কের কাছ থেকে আমরা চাইবো যে যাতে স্কুল উন্নতি হোক বা পরিকাঠামো উন্নতি হোক, চাইবো। 4 লক্ষ টাকা দেওয়ারও হ্যাঁ, ওইটা 4 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ভাবছি উপরে দোতলার ক্লাস ঘরগুলো হবে, ক্লাস ঘর নেই, অফিস ঘর নেই, আমরা অফিস ঘর করবো, ক্লাসরুমও করবো, এবং বাচ্চাদের খাওয়ার জন্য যে জায়গা দরকার আমরা সেটাও রান্নার ঘর, হল ঘর করবো।
নাম হচ্ছে আমার গৌতম কুমার পণ্ডা, আমি সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। নাম কি তোমার? দেবাঞ্জন দিন্ডা, কোন ক্লাসে পড়ো? 2তে। আর টিভির সাহায্যে শিখছিলে আজকে, তাই তো? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো। আর এইভাবে শেখালে ভালো লাগবে? হ্যাঁ, কি শিখলে ফলের বিষয়। হ্যাঁ, কি খাইয়েছে? জিরা রাইস আর চিকেন চাপ। ভালো খাওয়া স্কুলে? হ্যাঁ, মাছ ভাত খাওয়ায়? হ্যাঁ, আর সবাই খাও তোমরা? হ্যাঁ। নামটা বল আরেকবার। অর্পণ প্রধান। নাম কি তোমার? আমার নাম আরাধ্যা বারিক, কোন ক্লাসে পড়ো? 4র্থ। টিভির সাহায্যে পড়াশোনা শুরু হলো আজকে, কেমন লাগছে? ভালো লাগছে। আর এইভাবে পড়ালে বেশি শিখতে পারবে? হ্যাঁ, ঠিক বলছো, বেশি শিখতে পারবে? হ্যাঁ। আর কোন বিষয়ে পড়ানো হলো আজকে? ইংরেজি, কি শেখানো হচ্ছিল? ফল আরও। বিশ্বদীপ খান্ডা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3তে। আজকে টিভির সাহায্যে পড়ানো হলো, দেখলে তোমরা? হ্যাঁ, কি দেখলে? কলারও ফল লেখা হয়েছিল সেগুলো। টিভির সাহায্যে দেখালে শিখতে পারবে বেশি? হ্যাঁ, মনে হচ্ছে তোমার যে বেশি শিখবে। হ্যাঁ। তোমার বিদ্যালয়ের নাম কি? সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়। মিতাবাড়ি, বাড়ি আপনার? সাতবাটিয়া। কে পড়ে আপনার এখানে? আমার ছেলে পড়ে কোন 3তে, ক্লাস 3তে পড়ে। টিভির সাহায্যে আজ থেকে পড়াশোনা শুরু হচ্ছে, কি বলবেন এটা? এটা তো খুব ভালোই হচ্ছে, ছেলেরা আমাদের উন্নতি হবে। আর আমিও চাই যে ছেলেরা এরকমভাবে পড়াশোনা করুক, এগিয়ে চলুক। স্কুল আমাদের মাস্টাররা মানে নিজেরা হাতে টাকা দিয়ে টিভি এনে ক্লাস শুরু করেছেন, আমরা খুব মানে আনন্দ হয়েছি। আর মাস্টাররা আমাদের 1 পয়সাও চাননি, নিজেরা উদ্যোগে বাচ্চাদের জন্য ওনারা অনেক কিছু করেন। আর আমাদের স্কুলের মাস্টাররা ওনাদের ছাত্রর জন্য ওনারা যথেষ্ট চেষ্টা করে সব কিছু কাজ এগিয়ে যায়। আর আমাদের ওই মাস্টারদের খুব ভালো লাগে যে ওরা নিজেদের বাচ্চার মতন মাস্টাররা ভাবেন। ছাত্র সংখ্যা বাড়তে পারে? ছাত্র সংখ্যা মনে হচ্ছে বাড়বে, আগে যে সংখ্যা ছিল এখন তার থেকে অনেক বেড়েছে। আর এখানে পড়াশোনাও আমাদের এই স্কুলে খুব ভালো পড়াশোনা হয়। আমি আমার ছেলেকে পড়াই, এমনি প্রাইভেট স্কুল থেকে না পড়ে আমি আমার এই গ্রামের স্কুলে আমার ছেলেকে ভর্তি করিয়েছি, যাতে আমাদের গ্রামের স্কুল আরও উন্নতি হোক, আরও ঘরে বাচ্চারা যাতে এখানে এসে ভর্তি হতে পারে। মিতাবাড়ি। শতাব্দী প্রধান, বাড়ি কোথায়? সাতবাটিয়া। খুবই তো ভালো লাগলো আমাদের, এরকম যদি চলে তাহলে আমাদের ছেলেরা ছাত্রছাত্রীরা আরও উন্নতি হবে, আরও কিছু এগোতে পারবে। ভালো উদ্যোগ, স্বাগত জানাচ্ছি সবাইকে। নামটা আপনার? শতাব্দী প্রধান।